এ, আমি যতটুকু জানছি যে সিগারেট থেকে নাকি প্রচুর পরিমাণে ট্যাক্স ভ্যাট সরকার পায় এবং এই টাকা দিয়ে নাকি সরকার দেশের স্বার্থে স্বাস্থ্য খাতে সহ অনেক ব্যয় করা হয়। তো আমি বলবো যে এই ফুড ডিপার্টমেন্ট বাংলাদেশ কি করে তারা, একটা বাচ্চার যদি ছোট্ট একটা আপনি চকলেট কিনতে যান বাংলাদেশ থেকে, সেটার ভিতরে ভেজাল। 2 টাকার চকলেট তো নিচে তার চকলেট পাওয়া যায় না, 1 টাকার চকলেটও যদি পাওয়া যায় সেটার ভিতরেও কত রকমের ভেজাল। তা আমার প্রশ্ন হচ্ছে সেটা বিএসটিআই অনুমোদিত হয়ে কিভাবে রাস্তায় আসে এবং ফুডে আসে, এবং তারাই আবার অনেক সময় দেখা যায় এটা প্রচার করে যে এই খাবারটা আসলে হাইজেনিক না এবং স্বাস্থ্যসম্মত না। তো এই স্বাস্থ্যসম্মত না হওয়ার কারণে এই খাবারটা কেন আমরা রাস্তায় পাই এবং বাচ্চাদেরকে ক্ষতির দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রতিটা খাবারেই আপনার এই যে প্যাকেটজাত পণ্য যেগুলো আছে, আর্টিফিশিয়াল খাবার যেগুলো আছে, এগুলো একদম মানে খুব খারাপ অবস্থা। তো আমরা যে ইন্ডিয়া থেকে অনেক সময় দেখা যায় ডেলিমিং চকলেট আনি, সিল্কি চকলেট আনি, বিভিন্ন চকলেট আনি, বাইরের দেশের চকলেটগুলোর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি। তো এইগুলো কি জনগণ দেখে না যে এই যে বেবি ফুডগুলো যেগুলো আছে, চিপস থেকে শুরু করে প্রত্যেকটা খাবারই মানে একদম আর্টিফিশিয়াল, প্রত্যেকটা খাবারই খুব খারাপ অবস্থা। এত খারাপ অবস্থা যে এগুলো দেখার মতো মনে হয় যে কেউ নেই। একটু হার্ডলি চাপ দিলেই তো সব কিছু সোজা যায় যে কালকে সকাল থেকে কোনো 2 নাম্বার খাবার বিক্রি করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তাহলে কিন্তু কেউই বিক্রি করতে পারবে না। আমি বুঝি না এগুলো তারা আসলে কোন বিষয় নিয়ে তারা মানে এত চিন্তা ভাবনা করে যে এইসব সেনসিটিভ বিষয়গুলো নিয়ে তারা আলোচনায় আসে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন।